আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন শাওন, এক্সপোর্ট বাংলা ট্রেনিং সেন্টার থেকে। আজকে আমরা জানবো একটা টি শার্টের বেসিক পরিস্থিতি। আপনি যদি গার্মেন্টস সেক্টরে চাকরি করেন তাহলে এই বিষয়গুলো অবশ্যই আপনার জানা দরকার, কেননা নিট জগতের শুরুটাই হয় টি শার্ট পরিস্থিতি থেকে। সুতরাং আপনি যদি গার্মেন্টস সেক্টরে চাকরি করতে চান বা একটু উপর লেভেলে উঠতে চান তাহলে অবশ্যই আপনাকে এই টি শার্টের পরিস্থিতি জানতে হবে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এই রয়েছে মেইন লেভেল, এটাকে মেইন লেভেলও বলা হয় বা সাইজ লেভেল বলা হয়। প্রত্যেকটা জায়গা মার্কিং করা আছে। এই যে শোল্ডার, বাংলায় বলা হয় কাঁধ বা ঘাড়, এখানে মার্কিং করা আছে স্লিভ, বাংলায় আমরা যেটাকে বলি হাতা। এখানে রয়েছে স্লিভ হেম, এটা হলো সাইড সিএম, এটা হলো বডি হেম, এটাকে বলা হয় বডি হেম বা বটম হেম। এরপরে রয়েছে ফ্রন্ট পার্ট। সচরাচর সামনের যে পার্টটা থাকে ওটাকে বলা হয় ফ্রন্ট পার্ট এবং পিছনের যে পার্টটা থাকে ওই পার্টটাকে বলা হয় ব্যাক পার্ট। তো ব্যাক পার্ট এই পিকচারের মাধ্যমে দেখানো সম্ভব নয়, তারপর আমি বুঝিয়ে দিলাম যে ব্যাক পার্ট মানে হলো পিছনের পার্ট। এরপরে রয়েছে আর্মহোল, এই যে স্লিপের যে শেপটা, স্লিপের শেপটাকে বলা হয় আর্মহোল। নেক টপসিন, অনেক টি শার্টের সামনের দ্বারে নেকের পরে যে নিচের যে ছোট করে 5 মিলি 4 মিলির একটা লব থাকে ওটাকে বলা হয় নেক টপ স্টিচ। এই যে নেক টপ স্টিচ। তারপরে রয়েছে নেক, এই সম্পূর্ণটাই হলো নেক, এবং এটা হলো ব্যাক নেক টেপ। আপনারা খেয়াল করবেন টি শার্টের পিছনে আরেকটা এক্সট্রা পার্ট থাকে, ওই সেলাইটাকে বলা হয় ব্যাক নেক টেপ। এছাড়াও আরো কিছু ইনভিজিবল আছে টি শার্টে, যেমন এখানে একটা কেয়ার লেভেল থাকে যেটা ভিতরে। এই জিনিসগুলো আপনি যদি নতুন হন অথবা গার্মেন্টস সেক্টরে চাকরি করতে চান অথবা গার্মেন্টস সেক্টরে একটু প্রমোশন পেতে চান তাহলে এই বিষয়গুলান বা এই নামগুলান আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে। আর এই বিষয়ে যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।